আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ প্রথমেই শুভ বাংলা নববর্ষের সকল দর্শক ও শ্রোতাদের প্রতি শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এক নজরে দেখে নিন সেই গুরুত্বপূর্ণ খবরগুলি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়ার জয়পুরে বালি লরির তাণ্ডব। কুম্ভস্থল মোড় থেকে হেতিয়া পর্যন্ত এই বালি লরির তাণ্ডব। হাজার হাজার বালি লরি এই কুম্ভস্থল মোড় থেকে হেতিয়া পর্যন্ত পিডব্লিউডির রাস্তা ঘিরে দাঁড়িয়ে থাকছে। সমস্যার সম্মুখীন হচ্ছেন জনগণ, জনতা, আম জনতা। বারবার পুলিশ প্রশাসন, বিডিও সকলকেই বলে কোনো কাজ হয়নি। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। জয়পুর ব্লকের মানুষের প্রশ্ন, তাহলে কি পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতারা এর সাথে জড়িত? দেখতে থাকুন সেই খবর। ধর্মস্থান অপবিত্র করার অভিযোগ। বর্ধমানের মেমারিতে আদিবাসীদের বিক্ষোভ এবং এই বিক্ষোভে তুলকারাম কাণ্ড। আদিবাসী পুরুষ মহিলা সকলে, অর্থাৎ আদিবাসীদের যে সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনার যে সংগঠন রয়েছে বর্ধমানের মেমারিতে, তারা দেখুন কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন এবং উত্তাল হয়ে পড়েছে এই মেমারির বিডিও অফিস। দেখতে থাকুন সেই খবর। ঘটেছে বলুন। বাস্কেতালে যত को सेन चाबे कना नाइके उड़ा लिन्याते कुड़ी टाइम नाली उनी उन्नति बुंगा गिड़ी कते गे गामलाते गुड़ी अगू कते गे दर रका कना गिड़ी कते गे उन समय अलिली लक्ष्य कदी लोग हां अलिली मिताय कना चिता नडम गिड़ी किदा लयता बेस कदेन गिड़ी कदे चेपे चिकैतिया चिकैति इन कथा के आदा मुच এবার বাংলায় বলুন কি হয়েছে। নীল ষষ্ঠীর দিনে সন্তান হারা মা, এলাকায় শোকের ছায়া। ঘটনাটি হুগলি জেলার বৈদ্যবাটির কুমোরপাড়ার জগন্নাথ ঘাটে গঙ্গায় দুপুরে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে যায় ওই যুবক। ওই মৃত যুবকের নাম সৌম্যজিৎ পাল। দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ মর্মান্তিক যে দুর্ঘটনার খবর।
সেই তো ডুবছে, তো পড়ছে না এরকম কেন? বলছি আপনাদের টিফিন হয়েছে? উঠছে না তো এরকম না। আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি চ্যানেল 24 নামের পর্দায় থেকে আমি অমল চ্যাটার্জি। আমি সরাসরি চলে এসেছি সেই হুগলি জেলার মুখার্জি ঘাট, যেখানে মুখার্জি ঘাট এবং জগন্নাথ ঘাটের একদম মাঝখানে দেখুন এই বৈদ্যবাটি খালটা, এই যে জলটা বয়ে আসছে, কালো জলটা দেখুন গঙ্গায় মিশেছে। ঠিক এই জায়গাটা অলরেডি ডুবুরি, কিন্তু এখনও কাজ সেরে যাচ্ছে। দেখুন এখনও কাজ করে যাচ্ছে। সেই বডি এখনও পাওয়া যায়নি। গতকাল 12:30 থেকে 1টার সময় দুপুরবেলায় চান করতে এসে মাধ্যমিক সবে পাশ করেছে তরতাজা যুবক গঙ্গায় চান করতে গিয়ে ডুবে গেছে। যে এলাকার ছেলে, এই এলাকার বাসিন্দা। পুরো আপনাদের জন্য, আমার জন্য না। তুই ওঠ, তুই সার্চিং লাইনটা ধরিয়ে দে। তো বুঝতে পারতে পারবে।
দক্ষিণ 24 পরগনার বারুইপুরে মুখোমুখি অটো সংঘর্ষ, মৃত এক অটোর চালক, একাধিক আহত হয়ে বারুইপুর হসপিটালে চিকিৎসাধীন। দেখতে থাকুন সেই পথ দুর্ঘটনার খবর, সেই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর বাঁকুড়া টিভির পর্দায়। যদি যাও তাড়াতাড়ি আপনার দুটোর মধ্যে ঠিক করে না। অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কুকুর হঠাৎ চলে আসতে অটোটা তো ঢুকে গেছে, তার মধ্যে অটো পাল্টি গেছে, তো অন্য একটা অটো গিয়ে কোথায় হয়েছে ঘটনাটা? ওই যে মুকুলতলায়। বকুলতলায় কোথেকে আসছিল অটোটা? ওরা জুলপিয়া দিক থেকে আসছে। জুলপিয়ার দিক থেকে আসছিল। এর নাম কি যে অটো চালক মারা গেছে? অটো চালক মারা গেছে। ও, আর বাকি পেশেন্টরা যারা ছিল একজন পা ভেঙে গেছে। কজন ছিল? বাকি দু তিনটে পেশেন্ট ছিল, বেশি ছিল না। একজন পা ভেঙে গেছে। কখন হয়েছে ঘটনা? এক ঘন্টা একটা তোমার নাম কি? আমাদের বাড়ি থেকে তোমার বাড়ি কোথায়? বাপের বাড়ি যাচ্ছিল, অটো করে আসছিল, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে ঘটনা? এটা বকুলতলা, বকুলতলায়। ওনার বাড়ি কোথায়? রংতলা, রংতলায়। ওর নাম কি? কানান নষ্ট। কোথায় যাচ্ছিল? 60 বছর। কোথায় যাচ্ছিল? বাপের বাড়ি। কোথায় সেটা? সেটা বারুই। ভারতে যাচ্ছিল। হ্যাঁ, জুলপিয়ার লাইনে। অটোর সঙ্গে অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার নাম কি বলেন? কানান নষ্ট। ওনার কি এ হয়েছে? পায়ে পায়ে আঘাত হয়েছে। রাজ্যে ভোট প্রচারে শাসক দল থেকে শুরু করে সমস্ত বিরোধী দল আজকে এই ভোট প্রচারে চমক দিলেন সিপিআইএম যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই প্রচন্ড রোদে রাস্তায় রাস্তায় ঘুরলেন, মানুষের সঙ্গে জনসংযোগ করলেন এবং ভোট চাইলেন। দেখতে থাকুন সেই খবর। বামফ্রন্ট মনোনীত সিপিআইএমকে আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কংগ্রেস সৃজন ভট্টাচার্যের কাছে হাতুড়ি তারা চিহ্নে, ভট্টাচার্যের কাছে হাতুড়ি তারা চিহ্নে শিক্ষায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে কংগ্রেস সৃজন ভট্টাচার্যের কাছে হাতুড়ি তারা চিহ্নে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবি চিহ্নে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ বন্ধ করতে কংগ্রেস সৃজন ভট্টাচার্যের কাছে হাতুড়ি তারা চিহ্নে, ন্যায় নিরাপত্তার স্বার্থে কংগ্রেস সৃজন ভট্টাচার্যের কাছে হাতুড়ি তারা। এই সন্দেশখালী সহ গোটা পশ্চিমবাংলায় মা বোনদের ইজ্জত
শ্রমিকের ন্যূনতম মজুরির দাবিতে ভোট দিন বাঁচতে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে ভোট দিন বাঁচতে, বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধির বিরুদ্ধে ভোট দিন বাঁচতে, ভোট দিন গড়তে, ভোট দিন গড়তে। আসন্ন লোকসভার ভট্টাচার্যের কাছে আধুনিক তারাদের স্বার্থে বলেছিলেন ভট্টাচার্যের কাছে আধুনিক তারা ছিলেন। আমাদের সিপিএমের প্রার্থী এবার আসছি শেষ খবরে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্যানিং থানায় অভিযোগ দায়ের বিজেপির পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ। দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ খবর। এর আগে তো দুদিন আগে আমার ফ্ল্যাগ পুড়ে দিয়েছে। কিসের ফ্ল্যাগ? ওই পদ্ম ফুলের বিজেপি পুড়ে দিয়েছে। যে 4 দিন আগে আর ফের আজকের এই বাজারে চা খেতে গিয়েছিলাম, এই যে তো ধুম ধাক্কা মানে চার দোকানে ফেলে আমার মার। কারা মারলো কারা? ওই তোমার ওই টিএমসি পার্টি। টিএমসি পার্টি? হ্যাঁ। মানে আপনাকে মারধর করার কারণটা কি? শুধু বিজেপি করেন বলে? বিজেপি করি বলে, আর কিছু না, আর কিছু না। বিজেপি করি বলে আমার এই মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওই চড় ঘুষি লাথি এইসব। হ্যাঁ, এদিকে তাকান। মানে মূলত বিজেপি করার কারণে আপনাকে মারধর করা হয়? হ্যাঁ। কোথায় হয়েছে ঘটনাটা? ওটা বাজারের উপরে হয়েছে, চার দোকান। কোথায় এটা? ওটা গোপালের চার দোকান। জায়গার নাম কি? 5 নম্বর গোলাবাড়ি। গোপালের চার দোকান হয়, চার দোকানে বসে। আপনার নাম? সন্ন্যাসী মণ্ডল। ঘটনাটা? আজকে ঘটনাটা হচ্ছে ইটখোলা অঞ্চলে, আমাদের গোলাবাড়ি অঞ্চলের 5 নম্বর গোলাবাড়িতে আমাদের বুথ সভাপতি যিনি ছিলেন, শাসক দলের পক্ষে বেশ কিছু দুষ্কৃতী বাহিনী যারা দীর্ঘদিন ধরে মানুষকে ভোট দিতে দেয় না, তাদের মতো কয়েকজন ব্যক্তি যারা নাকি আমাদের এই বুথ সভাপতিকে আজকে সকালে চায়ের দোকানে একা পেয়ে তাকে মারধর করেছে। এবং তারা বলতে থাকে তারা বিজেপির এখানে কোনো ফ্ল্যাগ বা কোনো রকম প্রচার করা যাবে না। অর্থাৎ বর্তমান শাসক দল তাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, মানুষ তাদের পাশে নেই। তারা চাইছে এই ধরনের মারধর সন্ত্রাস তৈরি করে তারা ভোট করতে। এটা খুব দুঃখজনক এবং গণতন্ত্রের প্রতি লজ্জা। আমরা ভাবতেই পারি না যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, আর সেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র এইভাবে অবলুপ্তি হচ্ছে। এই গোলাবাড়ি তো বারে বারে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, মানে এখানে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে গোলাবাড়ির মানুষ, সাধারণ মানুষ এখন তৃণমূলকে পছন্দ করছে না, তারা বিজেপিকে পছন্দ করছে। কারণ তৃণমূলের দীর্ঘদিনের যে ধরনের শোষণ এবং শাসন চলে এসছে এবং মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তার প্রতিকার হিসাবে যখন তারা কথা বলছে, যার জন্য এই ধরনের গণ্ডগোলটা তৈরি করছে তারা। আপনার নাম? আমার নাম প্রশান্ত পায়। কি পদে আছেন? আমি এখানকার মণ্ডল সভাপতি।